যে সন্দেশখালীতে শাহজাহানের যে অত্যাচার, সেরকম বসিরহাটে সেই অত্যাচার চলছে এখন শাহানুর মণ্ডলের। এই শাহানুর মণ্ডল যিনি এখান থেকে কয়েক বছর আগে রুজি রুটির জন্য নিজস্ব কিছু কর্মসংস্থান করার মতো ক্ষমতা ছিল না, তার আজকে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে। এই 15 বছরে তৃণমূলে সরকারে এই সমস্ত চোর জোচ্চোর বাটপার যারা নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছে, আর আমরা যারা সাধারণ মানুষ যারা খেটে খাই তারা আজকে অবহেলিত, আমরা অত্যাচারিত, আমরা নিপীড়িত, আমরা শোষিত। তাই 2026-এর নির্বাচন আমাদের কাছে শুধু একটা নির্বাচন নয়, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সিটে এই তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে অপশাসন, তার মাত্রা ছাড়িয়ে গেছে। সন্দেশখালীতে যে শাহজাহানের যে নৃশংস অত্যাচার, তার যে প্রতিবাদী মুখ আমাদের সকলের প্রিয় রেখাদি, সেই রেখাদি আজকে পুরো পশ্চিমবঙ্গের মাতৃশক্তি এক আন্দোলনকারী মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর আপনাদের এখানে সেই রেখাদি এবারে বিজেপি থেকে লড়াই করছেন। শুধু সন্দেশখালী নয়, হিঙ্গলগঞ্জ নয়, গোটা বসিরহাটকে বদলাতে হবে। আমাদের বসিরহাটে যে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন, তিনি এমন চুরি করেছেন, মাননীয় সুরজিৎ মিত্র এমন চুরি করেছেন পৌরসভাতে, যে 3 মাস আগে সেই পৌরসভাতে তালা পড়ে গেছে। এমন দুর্নীতি করেছেন যে পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরকে বরখাস্ত করে বসিরহাট পৌরসভায় তালা মেরে দেওয়া হয়েছে। বিরল একটা দৃষ্টান্ত, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বসিরহাট পৌরসভা, যেটা তৃণমূল চালিত একটা ভোট, সেই ভোটকে পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকার নিজেরাই বরখাস্ত করে দিয়েছে। 56 কোটি টাকা দুর্নীতি করেছে। আর তার বিরুদ্ধে অন্যান্য কাউন্সিলররা নিজেরা অভিযোগ করেছে, নিজেদের কাউন্সিলর নিজেদের চেয়ারম্যানের বিরুদ্ধে। তাই আজকে বসিরহাট পৌরসভা বন্ধ হয়ে গেছে। আর যেরকম দেখেছেন, আমাদের কাছে এটা বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই সবাইকে এক হয়ে একযোগে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে। আগামী 29 তারিখে সকাল সকাল সবাই মিলে গিয়ে